পারি না। পান্তা ভাত কাঁচামরিচ নাই আমরা খাইতেছি, এর লেগে কি আমি পর মানুষে জানাবো, আমার বাইরে জানাবো? হুঁ, আমার ভাই তো জানে আমি তোমার লাগে অনেক সুখে আছি, অনেক শান্তিতে আছি। আর আমি এখন আমার ভাইরে জানাবো যে আমার স্বামী আমার পান্তা ভাত কাঁচামরিচ পেঁয়াজ এগুলি খাওয়াইতেছে। তাতে করে কি আমার স্বামী মান সম্মান নষ্ট হইব না? আর আমি থাকতে আমার স্বামীর মান সম্মান আমি কোনোভাবে যাইতে দেবো না। তো মিথ্যা কথা কিছু তো কি হয়েছে, ভাইয়ের কয়েকটা মিথ্যা কথা কইছি, তাতে করে কি হয়েছে? ভাইয়াও ভাবলো এর বোনটা সুখে আছে, আর এদিকে তোমার সম্মানটাও বাঁচলো। আর আমি তো অনেক বড় মুখ করে ওই ফ্যামিলি থেকে আইছি, জালিফ আমার অনেক ভালো রাখবো। তা আমি এই বড় মুখটা আমি ছোট হইতে দিব না। সব থেকে বড় কথা, তোমার মান আমি কোনোদিন নষ্ট হইতে দেবো না। তো এরকম মিথ্যা কথা কইলে কোনো সমস্যা নেই। তুমি আমার মান সম্মানের চিন্তা করতে পারতেছ, কিন্তু আমি তোমার দিকে কোনো খেয়ালই রাখতে পারতেছি না। আমি মনে হয় তোমারে ভালো রাখতে পারি নাই, তাই না? তুমি আমার কাছে ভালো নাই। আলিফ, আমি তোমারে কোনোদিন কইছি যে আমি তোমার লাগে ভালো নাই, আমি সুখে নাই, খুশি নাই? হ্যাঁ, নাকি আমার চেহারা দেখা কোনোদিন তোমার মনে এসে যে মুনা একটু বেজার আছে? তাহলে কেন তুমি এই কথা কও? কেন নিজে থেকে সবকিছু ভাবো? এই কথা আজকের পর থেকে মাথায় আনবা না। আমি তোমার লাগে এই যে পান্তা ভাত কাঁচামরিচ যে খাইতেছি না, আমি মেলা সুখে আছি। আমার কাছে এটাই অমৃত, আমার কাছে এটা দুনিয়ার সব থেকে সুস্বাদু খাবার হয়েছে। আর এখন কথা কবা না, জলদি আমার খাও, আমার ক্ষুধা লাগছে, খাও তো। বাহ মোনা, এই তাহলে তোদের রিসোর্ট, এই তোদের ভালো ভালো খাবার। ভাইয়া, তুমি এখানে কেমনে এলা? মোনা, তুই আমার মিথ্যা কথা কেন বললি? তুই বললি যে আমি রিসোর্টে ঘোরাঘুরি করতেছি, ভালো ভালো খাইতেছস। কি পিৎজা, বার্গার, চাউমিন, এই তাহলে তোদের ভালো খাবার? তুই কেন আমার মিথ্যা কথা বললি? ইয়ে মানে মানে হয়েছে কি ভাইয়া, আমি তোমার লাগে মিথ্যা কথা বলছি। মোনা, আমি ভাবছিলাম তুই বাসার অবাধ্য হয়ে বিয়ে করছিস, সুখে থাকবি, ভালো থাকবি, কিন্তু এ কি তোর অবস্থা? তোর ঘরের কি অবস্থা? আর কি খাইতেছস এগুলা? এগুলো খাবার তো আমাদের বাসার কাজের মেয়েরা খায় না। আসলে আমি আমি তোমার কাছে মিথ্যা কথা বলতে বাধ্য হয়েছি ভাইয়া, কারণ আমি আমি যখন তোমাদের সাইরা আমি ওর লাগে চলে আসি, তখন আমি অনেক বড় মুখ করে বলছিলাম যে আমি ওর লাগে অনেক ভালো থাকবো, ও আমার অনেক ভালো রাখবে, আমার কোনো অসুবিধা হইবে না, কিচ্ছু না। কিন্তু যখন ওর বিয়ে করলাম, তখন তখন থেকে আমাদের এই অবস্থা। আসলে অনেক চেষ্টা করতেছে বুঝছো একটা ভালো কাজের জোগাড় করার, কিন্তু মানুষটা না পারতেছে না বুঝছো। আর মানুষটা যথাযথ চেষ্টা করে আমার ভালো রাখার, ওর কিছু নাই তবুও ওর কাছে যা কিছু আছে এই দেওয়ার চেষ্টা করে, যাতে